দ্বিতীয় প্রশ্ন দিয়েছেন 5 ওয়াক্ত নামাজের কথা লিখা নাই কোরআনে। আসলে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের কথা আসলে লেখা নাই, তবে কি আছে দেখেন। এরপরে আমি বলছি 24,600 নামাজ রাত্র আর দিনে নামাজ কলবের দোকানে সাবধানে। তাইলে 5 ওয়াক্ত থেকেও আরো বেশি বাড়াই বলছি 24,000 ওয়াক্ত। ও মাগোমা, তাইলে এই আমি যে 24,000 ওয়াক্ত বলছি সেইটা এই কিছু এডিটর আছে, কিছু জাহেল আছে, মূর্খ অজ্ঞানী, এই এরা না বুঝে ওইটাকে প্রচার করছে। ফরজে 24,600 ওয়াক্ত কইছি, সেটাকে প্রচার করে নাই। এরপরে ওই কালামটার ভিতরে লেখা আছে উঠিতে বসিতে নামাজ জঙ্গলে কি ময়দানে, মানে আপনি জমিনে গেলে, জঙ্গলে গেলে, ময়দানে গেলে, যেখানেই যাবেন উঠতে বসতে আপনাকে সালাত আদায় করতে হবে, সালাত কায়েম করতে হবে, দমের ঘরে সাঁতার দিয়ে ওই সালাত আদায় করতে হবে, যেই সালাত আদায় করার পরে আপনার হৃদয় থেকে আকাম কুকাম সিটারি বাটফারি যাবে। আল্লাহ কোরআনে বলছে অবশ্যই সালাত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন কোন সালাতে বিরত রাখে? যেই সালাত আমরা এখন বর্তমানে করতেছি, এই সালাতের মধ্যে আমরা বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। আমরা এই সালাতে বলতেছি ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দিব। আল্লাহ বলছে এই কথা, রাসূলকে কাউসার দিবে। এখন আমার মতন গোলাম মঈনুদ্দিন বলতেছি আমি আপনাকে কাউসার দিব। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি আল্লাহ এক। এটা কে বলছে? আল্লাহ বলছে নবীকে কাফেরদের উদ্দেশ্যে বলার জন্য। এখন আমি আপনি এগুলো বলতেছি। তাই সালাত শিখতে হবে, বুঝতে হবে। একজন কামেলে মোকাম্মেল ফির থেকে, গুরুদরা লোক থেকে জানতে হবে, বুঝতে হবে আসলে সালাতটা কি, কোন সালাতের কথা কোরআনে আসছে। আসুন না, আমি বারবার বলতেছি আমি শিখতে চাই, আমি জানতে চাই। আমার নাসার বৈজ্ঞানিকরা গবেষণা করার পরও যদি ভুল হয়ে থাকে, আমি গোলাম মঈনুদ্দিন তো বৈজ্ঞানিক থেকে বেশি বড় হয়ে যাই নাই। আমি সৈয়দ গোলাম মঈনুদ্দিন আদম হাওয়ার থেকে বেশি বড় হয়ে যাই নাই। আমি তো বলি যে আমার সব কিছুই ভুল, কিন্তু আপনার বিবেক দিয়ে গ্রহণ করবেন। এটা কি আলো? তাহলে আলো বলেন। আসেন আমরা সুন্দর চিন্তা করি, এই সমাজকে, এই জাতিকে সুন্দর কিছু দিয়ে যাই। এত প্রশ্নের জবাব আর দিতে পারবো না, অনেক প্রশ্ন। যাই হোক, আমি যেগুলো বলছি এগুলো দেখেন, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, সব আল্লাহর সৃষ্টি। সেখানে আমরা মুষ্টিময় কিছু সংখ্যক 100 কোটি বা 200 কোটি মানুষে আমরা আল্লাহকে স্রষ্টাকে স্রষ্টা বলে বিশ্বাস করি। আর 700 কোটি 600 কোটি মানুষে স্রষ্টাকে বিশ্বাস করে না, প্রকৃতি বিশ্বাস করে, গড বিশ্বাস করে, ঈশ্বর বিশ্বাস করে, ভগবান বিশ্বাস করে। তাইলে এই যে আমি যে প্রশ্নের উত্তরগুলো দিছি, এই কথাগুলো অনেকের কাছে মধুর মতো লাগবে। কার কাছে লাগবে জানেন? যার ভিতরে সত্যের চেতনা আছে, যার এই দেহটা, যার যেই বীর্যটা দিত এই দেহটা সৃষ্টি হয়েছে, যার অন্তরে পবিত্রতা আছে, মানুষে মানুষে হানাহানি নাই, হিংসা নাই, তার কাছে মধুর মতো লাগবে এই কথাগুলো। আর যার ভিতরে অহংকার আছে, হিংসা আছে, তার ভিতরে এই কথাগুলো তার ভিতরে অনেক খারাপ লাগবে। কেন? আসেন না, আমরা দেহের বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে যে শয়তানকে চিনছে সে আল্লাহ চিনছে। আসুন না, শয়তান চিনে যান, শয়তানটাকে দেখাই দিই শয়তানটা কে। তখন শয়তান চিনলে আপনি নিঃসন্দেহে আল্লাহ চিনবেন, রাসূল চিনবেন। শয়তানে তো আমরা চিনি না, শয়তান শুনতেছি, আল্লাহ শুনতেছি, আল্লাহ কি জানি একটা বস্তু আছে, শয়তান কি জানি আছে। আগে এই দেহের মধ্যে শয়তানগুলা কোন মোকামে কোন শয়তান বিরাজ করে, এই শয়তানটা কে, এই শয়তানকে চিনতে হবে। তখন শয়তানরে যদি আমি বেড়ি দিতে পারি, আমার দ্বারা আকাম হবে না, কুকাম হবে না, সিটারি হবে না, বাটপারি হবে না। আসুন আমরা সুন্দর চিন্তা করি। কথা আর বাড়াবো না, আজকের এখানে সংক্ষিপ্ত করলাম। আমাদের সামা মাহফিল আছে। ধন্যবাদ।